সদ্য প্রকাশিত হয়েছে এশআইআর খসড়া লিস্ট। এই খসড়া তালিকায় প্রত্যেকের যে নাম আছে সেখানে আমরা আপনারা অনেকেই কিন্তু আনন্দিত যে যাক আমাদের কিন্তু খসড়া তালিকায় নাম আছে। প্রশ্নটা এখানে হলো যে খসড়া তালিকায় নাম থাকলে কি আপনার ফাইনাল তালিকায় নাম উঠবে? না, এটা একদম ভুল ধারণা। কারণ যে ব্যক্তি কিংবা যারা এশআইআর ফর্মটা শুধুমাত্র ফিল আপ করে জমা দিয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু খসড়া তালিকায় নাম উঠেছে। প্রশ্নটা হলো এখানে যে আপনি কাকে কাকে দেখিয়ে লিঙ্কেজটা করিয়েছেন এই এশআইআর ফর্মে। লিঙ্কেজ অনুযায়ী কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার কে হয়। এবার আমি আপনাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছি না কিংবা কোনো ভয়ও দেখাচ্ছি না। সাবধানে থাকাটা কি জরুরি নয়? অবশ্যই জরুরি। দেখুন, খসড়া তালিকায় তাদেরই নাম বাদ গেছে যাদেরকে বিএলওরা মার্ক আনেবল করেছে, অর্থাৎ তাদেরকে চিহ্নিতকরণ করতে পারেননি। কেউ স্থানান্তরিত হয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ হয়তো ফেক ভোটার ছিল, বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু সেগুলোকে বাতিল করা হয়েছে, অর্থাৎ সে ভোটারগুলো নেই। তাই তাদেরকে বাদ দিয়ে যে ফর্মগুলো আপনারা জমা করেছেন, যে কোনো প্রকারের ভুল হোক আর যাই হোক, ফর্মটা জমা করেছেন কিন্তু আপনার খসড়া তালিকায় নাম উঠে গেছে। এবার খসড়া তালিকায় নাম উঠে যাওয়া মানে যে আপনার ফাইনাল তালিকায় নাম উঠবে এমন কোনো মানে নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। এই ধারণা নিয়ে থাকলে কিন্তু আপনার আমার প্রত্যেকেরই ফাইনাল তালিকায় নাম না উঠতেও পারে। একদম সোজা কথা, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে। কি ধরনের কথা জানিয়েছে আপনাদেরকে আমি বলছি। এখানে বলছি যাদের নামে অমিল আছে তারা তার সপক্ষে প্রমাণ জোগাড় করে রাখুন, যেমন কোর্ট থেকে এফিডেভিট আপনাকে জোগাড় করে রাখতে হবে। তারপরে 2 নম্বর বলছে যারা মায়ের লিঙ্কেজ দিয়েছেন তারা কোনো একটা ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন যেখানে মায়ের নাম ও ভোটারের নাম আছে। এক্ষেত্রে ডকুমেন্টস আপনি প্রস্তুত করে রাখবেন জন্ম সার্টিফিকেট অথবা অন্য কোনো ডকুমেন্টস। 3 নম্বর যারা ঠাকুরদার লিঙ্কেজ দিয়েছেন তারা কোনো একটা ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন যেখানে ঠাকুরদার নাম ও ভোটারের নাম আছে বা ভোটার বাবা ঠাকুরদা পর্যন্ত দেখানো যায় এমন এক বা একাধিক কাগজ কিন্তু আপনাকে প্রস্তুত করে রাখতে হবে। অর্থাৎ আপনার সঙ্গে যে আপনার ঠাকুরদার একটা সম্পর্ক আছে সে সম্পর্কের একটা পেপারস কিন্তু আপনাকে দেখাতে হবে। শুনানিতে যদি আপনাকে ডাকে, অর্থাৎ হেয়ারিংয়ে যদি ডাকে, এটা কিন্তু দেখাতেই হবে। আর এই কারণে কিন্তু হেয়ারিংগুলো হবে। এবার ঠাকুরদাকে যে আপনি লিঙ্কেজ দেখিয়েছেন 2002 সালে, কোন কোন কাগজপত্র এখানে আপনি দেখাতে পারেন? ওয়ারিসান সার্টিফিকেট, বাবার এমন ডকুমেন্টস যেখানে ঠাকুরদার নাম আছে। আপনার বাবার একটা ডকুমেন্টস দেখাবেন যেখানে আপনার ঠাকুরদার নাম আছে। 4 নম্বরে বলছে যারা ঠাকুমার লিঙ্কেজ দেখিয়েছেন তারা যে কোনো একটা ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন যেখানে ঠাকুমার নাম ও ভোটারের নাম আছে বা ভোটার বা ঠাকুমা পর্যন্ত দেখানো যায় এমন এক বা একাধিক কাগজ প্রস্তুত করে রাখুন। কি কি দেখাতে হতে পারে আপনাকে? যেমন ওয়ারিসান সার্টিফিকেট, বাবার এমন ডকুমেন্টস যেখানে ঠাকুমার নাম আছে, অর্থাৎ আপনার বাবার যে কোনো একটা ডকুমেন্টস দেখাবেন যেখানে আপনার ঠাকুমার নাম আছে, তাহলে কিন্তু আপনি হেয়ারিংয়ে সঠিকভাবে জবাব দিতে পারবেন। আরেকটা দেখুন, যারা দাদুর লিঙ্কেজ দেখিয়েছেন, অর্থাৎ মায়ের বাবার যারা লিঙ্কেজ দেখিয়েছেন তারা যে কোনো একটা ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন যেখানে দাদুর নাম ও ভোটারের নাম আছে বা ভোটার মা দাদু পর্যন্ত দেখানো যায় এমন এক বা একাধিক কাগজ প্রস্তুত করে আপনাকে কিন্তু রাখতে হবে। অর্থাৎ ওটা যে আপনার মায়ের বাবা হয় সেই রকম একটা কাগজ রাখবেন যে আপনার মায়ের কোনো একটা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসে আবার তার বাবার নাম আছে। যেমন দাদুর ওয়ারিসান সার্টিফিকেট, মায়ের এমন ডকুমেন্টস যেখানে দাদুর নাম আছে। এক্ষেত্রে ভোটারের এমন ডকুমেন্টস লাগবে যেখানে তার ডকুমেন্টস মায়ের নাম আছে। এটা হলো কি ক্ষেত্রে? এটা হলো মায়ের বাবাকে দিয়ে যদি আপনি লিঙ্কেজ করান। তারপরে হলো যারা দিদার লিঙ্কেজ দেখিয়েছেন, অর্থাৎ মায়ের মাকে যারা 2002 সালের লিস্টে অভিভাবক হিসেবে দেখিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে তারা যে কোনো একটা ডকুমেন্টস প্রস্তুত করে রাখবেন যেখানে দিদার নাম ও ভোটারের নাম আছে বা ভোটার মা দিদা পর্যন্ত দেখানো যায় এমন এক বা একাধিক কাগজ প্রস্তুত করে রাখুন যেখানে আপনার মায়ের একটা ডকুমেন্টস থাকবে, সেই ডকুমেন্টসে তার মায়ের নামটা যেন থাকে, অর্থাৎ আপনার দিদার নামটা যেন থাকে। কি কি ডকুমেন্টস এখানে? যেমন নানির ওয়ারিসান সার্টিফিকেট, অনেকে দিদাকে নানি বলে, তাহলে সেখানে
বলছি যে নানির ওয়ারিসান সার্টিফিকেট আপনাকে লাগবে, মায়ের এমন ডকুমেন্টস যেখানে দিদার নাম আছে, এক্ষেত্রে ভোটারের এমন ডকুমেন্টস লাগবে যেখানে তার ডকুমেন্টে মায়ের নাম আছে। এটা হলো পরিষ্কার। তারপরে বলছে যারা এই 6 জন বাদে অন্য কারো লিঙ্কেজ দেখিয়েছেন তারা সেই মোতাবেক লিঙ্কেজ কাগজ কিন্তু আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। তারপরে বলছে যারা কোনো লিঙ্কেজ দিতে পারেননি তারা তার সপক্ষে নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে জোগাড় করে রাখতে হবে এবং আপনাকে হিয়ারিংয়ের দিন সেটা দেখাতে হবে। যদি আপনি কারো লিঙ্কেজ না দেখাতে পারেন এক্ষেত্রে বললাম, তবে কার কার হিয়ারিং হবে আমরা কিন্তু কেউ জানি না। তবে হিয়ারিং হলে যেন সময়ের অভাবে ভুগতে না হয় সে ব্যাপারে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। আপনি ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখলেন কিন্তু দেখা গেল যে আপনার হিয়ারিং হলো না, আপনি ভাবলেন যা এতগুলো কাগজ আজগুবি আমার জোগাড় করাই হলো খেটে খুঁটে, তবুও ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখবেন, পরবর্তীতে আপনার ছেলে মেয়ে এবং তাদের প্রজন্মের কিন্তু এই কাগজগুলো লাগবে। আপনি যদি ভাবেন যে রক্ত পরীক্ষা করতে গিয়ে আমার টাইফয়েড ম্যালেরিয়া কিছুই ধরা পড়লো না, শেষ বেলাতে আমার ওই 1 গচ্ছা টাকায় খরচ হলো, সেটা কি ভালো কথা? একদম নয়। আপনি অবশ্যই কাগজপত্র জোগাড় করে রাখুন, এটা নিয়ে কেউ অহেতুক টেনশনে পড়বেন না, পরামর্শ হিসাবেই নেবেন। এবার বুঝতে পারছেন যে আপনার নাম খসড়া তালিকাতে থাকলেই যে আপনি বেঁচে গেলেন এটা কোনো কথা নয়। কথা হলো যে যদি ইলেকশন কমিশন কোনো রকমের ভুল ত্রুটি কিংবা কোনো রকমের অসঙ্গতি দেখতে পায় আপনাকে কিন্তু হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাবে এবং সেই নোটিশটা আপনি বাড়িতে বসে বিএলওর হাতে থেকেই পেয়ে যাবেন। সেই নোটিশে উল্লেখ থাকবে দিন এবং স্থান, আপনাকে কোথায় কবে যোগাযোগ করতে হবে কোন অফিসে সেটা কিন্তু সেই নোটিশেই উল্লেখ থাকবে। আপনার আমার নিশ্চিন্ত হয়ে বসে থাকার সময় নয়, আপনি আমি সবাই কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করব যে আমার নামে নোটিশ আসলো কি না। এটা কিন্তু খুবই একটা জরুরি বিষয় ছিল যে যতই আপনার কাগজপত্র ঠিক থাকুক না কেন, আপনার ম্যাপিং হোক না কেন, যদি কমিশন মনে করে যে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকবে কিন্তু আপনাকে যেতেই হবে এবং নির্দিষ্ট কাগজপত্র দেখাতে হবে। অনেকে করেছেন কি শ্বশুরের দিয়ে লিঙ্কেজ করিয়ে নিয়েছেন, অনেকে করেছেন কি নিজের বাবার নাম হয়তো মিলে গেছে অন্যজনকে বাবা বানিয়ে লিঙ্কেজ করিয়ে নিয়েছেন, অনেকে করেছেন কি দাদাকে বাবা বানিয়ে লিঙ্কেজ করিয়ে নিয়েছেন, অনেকে করেছেন কি অপর লোককে লিঙ্কেজ দেখিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু যদি কমিশন এগুলোর প্রতি নজর রাখে কিন্তু আপনাকে আমাকে প্রমাণের জন্য হিয়ারিংয়ে যেতেই হবে, কোনো ছাড় হবে না। তাহলে ব্যাপারটা আশা করি আপনাদেরকে পুরোপুরি বোঝাতে আমি সক্ষম হয়েছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।